প্রথমবারের তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি কিছুদিন আগে বলেছিলেন যে শিশু মৃত্যু ঘটাতে চায় এমন কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে আমি মনে করি। এখন যেই উদ্দেশ্য যাই হোক, একটা হসপস যেটা হচ্ছে বা হয়েছে, এটা আসলে কেন হলো? আপনার বিশ্লেষণটা কি? তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তার এখন পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য এই প্রসঙ্গে বাংলাদেশের গণমাধ্যমে আমি দেখিনি, বা কোনো ধরনের সাফাই কি আপনি পেয়েছেন? আমি ফেসবুকে দেখছি যে উনি বলছে যে আমি হামের টিকা কেনার জন্য ওইখানে যাইনি, আমার ছিল যে স্বাস্থ্য সেক্টরটাকে সংস্কার করা। এটা একটা খোরা যুক্তি। আপনি যাদের জন্য সংস্কার করবেন তাদের কি মেরে ফেলবেন? আপনি এই যে ৩৬৩টা শিশু মারা গেল এই কয়েকদিনে, তাদের পরিবারের কাছে আপনি যান, এগুলো ক্রিমিনাল নেগলিজেন্স। একেবারে আমি বলবো কি বেশরম বলে যে একটা কথা আছে, এই সরকারের প্রত্যেকটাই বেশরম। তাদের মাপ চাওয়া উচিত জাতির কাছে, যারা ক্রিমিনাল নেগলিজেন্স। এবং আমরা সব কাহিনী আমরা জানি ক্রিমিনাল নেগলিজেন্সের জন্য তো ফৌজদারি মামলাও হতে পারে। হ্যাঁ, মামলা হতে যদি পারে। কেউ করে এখানে আপনি দেখেন যে এই জায়গায় ইউনিসেফ থেকে বলা হয়েছিল ফর হেভেন্স সেক ডোন্ট স্টপ ইট। এখানে স্টপ করা হয়েছে, তারপরে ইপিআই কার্যক্রম স্টপ করে তারা টাকাও জোগাড় করছে যে তারা কিনবে টিকা। টিকা কেনা তো সহজ ব্যাপার না। ইউনিসেফ টিকাটা কিনে দেয় বাংলাদেশের পক্ষে 15% নেয়। এটা হাইলি টেকনিক্যাল বিষয়। আপনি দেখেন যে এই হামের টিকা কোথায় উৎপাদন হয়? সেরাম ইনস্টিটিউট, নেদারল্যান্ডের একটা কোম্পানি, আর এই ইন্দোনেশিয়ায়। এগুলি কিনে এটাকে কোল্ড চেনের মাধ্যমে স্টোরে নেওয়া, এগুলি খুবই জটিল বিষয়। এটা ইউনিসেফ ট্র্যাডিশনালি করে আসতেছে, কিন্তু ওনরা নিজেরা কিনতে চাইছে। ওইখানে আপনি বলেন যে উদ্দেশ্য যে কেনাকাটি করলে কমিশন আছে না। এই যে নূরজাহান বেগম তো বলছে যে প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হয়েছে যে এটাকে স্টপ করো, চিঠি পাইছি সেই বিষয়ে। তা প্রধান উপদেষ্টার কারা? এখানে তদন্ত করা উচিত। উনি কিছুই করেন না। উনি একজন অথর্ব মহিলা, একেবারে একজন অথর্ব ব্যক্তি, মহিলাই বলি না, একজন ব্যক্তি। এই অথর্ব ব্যক্তিটাকে কেন হেলথ মিনিস্টার, তাকে কেন মিনিস্টার বানাইতে হবে? ইউনুসের পছন্দ, তার গ্রামীণ ছিল বা যেটাই হোক। তার মানে কি ইউনুস সরকার, ইউনুস সাহেব আসছে, এইখানে আন্দোলনটা হয়েছিল, কিন্তু মূল বিষয়টা ছিল বৈষম্য। আমরা আন্দোলন করছি, রাস্তায় নামছে না, লোকজনে গুলি খাইছে, কিসের জন্য? যে বৈষম্যহীন একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা সরকার হবে। ইউনুস সাহেব কি করছে? তার হাটহাজারি থেকে সে 7 জন অ্যাডভাইজার নিছে, আচ্ছা, এনজিওদেরকে নিছে। এই যে একটা অথর্ব সরকারই হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে। হাফসিদের একটা রাজত্ব ছিল 100 বছর, এই যে সোনারগাঁয়ে কেন্দ্রিক হাফসি দাসরা দখল করে নিয়েছিল। সেই সময় যে বাংলার যে একটা দুরবস্থা হয়েছিল, অন্যায়, অবিচার, লুটপাট, খুন খারাপি, তার সাথে তুলনীয় হইতেছে এই ডক্টর ইউনূসের এই 18 মাস। মানে 18 মাস শেষ হয়েছে, কিন্তু সে দুর্ভোগ আসলে এখনো আমাদের 18 বছরও দুর্ভোগ কাটবে না কেন? উনি একটা জেনারেশনকে, ইয়াং জেনারেশনটাকে দুর্নীতিবাজ করে দিচ্ছে। এদেরকে এই টাকার ইসের থেকে তো আপনি আর ফেরত আনতে পারবেন না। তারা বুঝে গেছে যে তদবির করা, বদলি করা, এটা করে সেটা করে যে প্রভূত টাকা ইনকাম করা